এখন যেরকম আছে এই পজিশন হবে না, এর আগে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে সে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমার উপস্থিত হয়ে আমার যেই বক্তাটা দেখতেছেন আমার পাশে, সেই বক্তাটা ঈদের দিন থেকে আজ পর্যন্ত অনেক অসুস্থ। সেটা হচ্ছে লাম্পিং এর সমস্যা। পুরা মুখ এবং গলার নিচে লাম্পিং হয়েছে এবং ঈদের দিনে থেকে তার যে লাম্পিং এর আগে যে সিমটম গুলা দেখা দেয়, যে লক্ষণ গুলা দেখা দেয়, সেই লক্ষণ গুলা দেখা দিছে। জ্বর ছিল প্রচন্ড, কিন্তু পরের দিন থেকে আমার এই সম্পূর্ণ ট্রিটমেন্ট গুলি নিতে হয়েছে। আমি প্রথমে কিন্তু কি করছি এবং এখন কি করলাম, পঞ্চম দিনে আমি কি তাকে কি ঔষধ প্রয়োগ করলাম এবং পঞ্চম দিনে তার কি ঔষধগুলি আমি প্রয়োগ করলাম এখানে, সেগুলি আপনাদেরকে ধারণা দেব এবং দেখানোর চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ। ঈদের দিন যেটা ছিল সেটা ছিল আমি বড়ি খাওয়াইছি, কিন্তু বড়ি খাওয়ানোর পরও তার তাপমাত্রা কমেনি, মানে জ্বর কমেনি। পরবর্তীতে আমি যে থার্মোমিটার দ্বারা মেপে দেখলাম যে অনেক জ্বর, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এইগুলায় বড়ি টড়িয়ে কাজ হবে না। পরে ইনজেকশন ব্যবহার করলাম। কি কি ইনজেকশন সেটা এখন বলবো, আমি কি কি দিলাম সেটা বলতেছি। আর আজকে পঞ্চম যেহেতু, তাকে আমি কি কি ট্রিটমেন্ট আজকে দিতেছি সে দিলাম, সেই ব্যাপারে কিছু ধারণা দেবো। আগে ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে বাছুরের অবশ্যই তার তাপমাত্রা মাপাটা খুবই জরুরত এবং তার জ্বর কতটুকু আছে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। সেই জন্য কিন্তু আগে এই যে থার্মোমিটার আগে তার বাথরুমের জায়গা দিয়ে এটা পরীক্ষা করে নিলাম। তার মানে তার জ্বর ছিল 107 ডিগ্রি তাপমাত্রা তার শরীরে। সেই জন্য পরবর্তীতে কি করলাম, যে ইনজেকশন প্রয়োগ করলাম। ইনজেকশনটা হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক কিংবা জ্বরের ব্যথার ওষুধ প্রয়োগ করার পূর্বে অবশ্যই তাকে অ্যাস্টাবেট দিয়ে নিতে হয়, যেন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়, কোনো সমস্যা যেন না হয়। আগে অ্যাস্টাবেট প্রয়োগ করলাম 25 কেজি বডি ওয়েট হিসাবে, এটা 2 মিলি দিলাম। পরবর্তীতে অপর প্রান্তে আবার এটা দিতে হবে গোস্তে দিতে, মানে গভীর মাংসপেশিতে। পরবর্তীতে এটাও কিন্তু ফ্লেক্সিন বেড, যেটা ব্যথা এবং এই জ্বরের জন্য ফ্লেক্সিন বেডটা ব্যবহার করলাম, সেটাও কিন্তু 25 কেজিতে আপনার 2 মিলি ব্যবহার করলাম। অবশ্যই এইগুলি ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ। পরবর্তীতে খাওয়াইছি রিফ্যাক্সটা খাওয়াইলাম 10 মিলি। এই যে রিফ্যাক্স, এটা খাওয়ালাম 10 মিলি এবং এর মাঝে দিয়ে কিন্তু তার প্রচন্ড যেহেতু জ্বর 107 ডিগ্রি, পরবর্তীতে কিন্তু সে হাত পাও ছেড়ে দিছিল। দেখলেন যে তাকে মাথার প্রচন্ড পানি দেওয়া হয়েছে, অন্তত 2-4-5 মিনিট পানি দিতে হয়েছে। আর এই জ্বরের জন্য সবচেয়ে বেশি দৈনিক 3 থেকে 5 বার তাকে মাথার মধ্যে পানি দিতে হবে আর শরীর মুছাই দিতে হবে কতক্ষণ পর পর। এই জিনিসটা করা হয়েছে। পরবর্তীতে যে লেবুর রস ছিল, লেবুর রসটা খুবই কার্যকারী এই অসুখের জন্য এবং জ্বরের জন্য, তার ত্বকের জন্য। সেই জন্য কিন্তু লেবুর রস খাওয়ালাম, এটা খাওয়ালাম। কিন্তু এই যে এখানে আছে বিটা সি, এই সিটা খুবই খুবই কার্যকরী। সিটা হচ্ছে 10 গ্রাম, যেহেতু পাউডার জাতীয়, 10 গ্রাম খাওয়াইতে হবে। কিছুক্ষণ পর খাওয়াবো, যেহেতু এই সকালে ট্রিটমেন্ট গুলি দিলাম, এই জন্য এটা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পর খাওয়াবো, দুপুরের আগ দিয়া। জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অসুখের জন্য, জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শরীরে যে এনার্জি নষ্ট হচ্ছে সে এনার্জিটা ফিরে পাবে এবং ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রুচির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জিঙ্কটা দিচ্ছি 10 মিলি বিকালে। আরেকটা জিনিস হচ্ছে এখানে খাবার সোডা, যেহেতু তাকে পর্যাপ্ত দুধ খাওয়ানো হচ্ছে এবং অন্যান্য ওষুধ খাওয়ানো হচ্ছে, তার পেটে যেন কোনো সমস্যা না হয়, এইসব ওষুধে যেন পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এবং পেট যেন না ফাঁপে কিংবা পেট যেন ফুলে না যায়, সেই জন্য কিন্তু এই খাবার সোডাটা আড়াই গ্রাম খাওয়াইতে হয়, মানে 5 গ্রামের অর্ধেক। আরেকটি জিনিস হচ্ছে যে নাপা ট্যাবলেটটা বিকালবেলা খাওয়াইতে হয়। আগে খাওয়াইছি একটা, এখন থেকে আজকে থেকে অবশ্যই 2টা করে খাওয়াবো। নাপা ট্যাবলেট গুলা যেগুলো আমরা খেয়ে থাকি, মানুষের যেগুলা খায় সেটা কিন্তু তাদের খাওয়াবো। কিন্তু প্রচন্ড জ্বর, অন্তত 3 থেকে 4 বার তাকে জ্বর মাপতে হবে, জ্বর অনুযায়ী তাকে ট্রিটমেন্ট গুলি দিতে হবে।
এই জিনিসগুলি যদি এইভাবে ট্রিটমেন্ট গুলি দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে, এটা আজকে শেষ হয়ে গেছে, এটা আবার আনতে হবে। কালো বীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা লিভার সুরক্ষা করবে এবং যে চামড়ার মধ্যে যে গুড়াগুলি হয়েছে, ত্বকের মধ্যে যে শরীরের মধ্যে যে গুড়াগুলি হয়েছে, এই গুড়াগুলি মিশাতে সহায়তা করবে এবং ভাইরাস দূরীভূত করবে। এটাও কিন্তু ভাইরাসের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে। এই জিনিসগুলি, তার ট্রিটমেন্ট গুলি করা হচ্ছে। অবশ্য আপনারা যদি এরকম হয়ে যায়, অনেকে আমাকে বলেন, কমেন্ট করেন যে ভাই আমার তো একটা বাচ্চা নষ্ট হয়েছে কিংবা এরকম অসুস্থ আছে। তো এই ট্রিটমেন্ট গুলি আমি আশাবাদী, যদি এই ট্রিটমেন্ট গুলি দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তবে এটা অসুখটা আইসে দেখা গেছে না, কিন্তু যাওয়ার সময় যে অসুখটা যাবে সেটা কিন্তু দেখা যাবে যে কি পজিশনে এখনো আছে। দেখেন, শরীর যখন বেশি জ্বর উঠে তখন কিন্তু সে এরকম হয়। অবশ্য দোয়া করবেন। আরেকটি জিনিস, অনেকে বলতে পারেন, অনেকে বলেনও যে আপনার খামারে ভ্যাকসিন দেন না, কিন্তু এই সময় কিন্তু ভ্যাকসিন দিলেও কোনো কাজ হবে না। তার রোগ প্রতিরোধ ক্ষমতা এখন এই ঔষধে কাজ করবে না। কারণ হচ্ছে 21 দিন সময় লাগে, আর আমার খামারে যেহেতু এই ওষুধটা ঢুকে গেছে, ভাইরাসটা ঢুকে গেছে, সেই জন্য একটু সময় লাগবে। আর এইগুলি শেষ করে, মানে যদি আল্লাহ তাআলা গরুগুলিকে, প্রত্যেকটা গরুগুলিকে সুস্থ রাখে এবং ভালো রাখে এবং এটা সুস্থ হয়ে যায়, পরবর্তীতে আমি প্রত্যেকটি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবো এবং ভ্যাকসিন দেবো আশা করি। যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে অবশ্য এরকম ভাবে সমস্যা হবে না। আর যেরকম এখন যেরকম আছে এই পজিশন হবে না। এর আগে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে সে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি আপনাদেরকে এই ধারণাগুলো দিয়ে থাকি। অবশ্যই ভিডিওটি ভালো হয়ে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনি কাছে রেখে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর আমার জন্য দোয়া চেয়ে, খামারের জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া রেখে এখানেই শেষ করছি। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।